হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। গুড মর্নিং সকলকে। আমি চলে এসেছি আবারও একটি নতুন ব্লগ নিয়ে। আজকে আমার সারাদিনের একটুখানি জার্নি আপনাদের সাথে শেয়ার করে নেব। যদি ভালো লাগে তাহলে প্লিজ পাশে থাকুন এবং আমাকে একটু সাপোর্ট করতে থাকুন। এই ভিডিওটা আমি কিছুদিন আগেই শ্যুট করেছি, তো ফুল ভিডিওটা আমি দিতে পারিনি, আর অনেকটা দেরি হয়ে যাচ্ছে ভেবে আজকে বসে গেলাম এডিটিংয়ে। আমি এডিটিংও করতে পারছিলাম না, যেহেতু আমার ঠান্ডা লেগে গেছে। আমার গলার আওয়াজ শুনে বুঝতে পারছেন নিশ্চয়ই আমার শরীর এখনও অসুস্থ। তো যাই হোক, চলুন আমি আমার ছোট্ট ব্যালকনিতে প্রথমে সকাল সকাল চলে আসি আর দেখি গাছগুলোকে। আমার ভালো লাগে, মন ভালো হয়ে যায়। তো এখানে দেখুন মাটিগুলো সব শুকিয়ে গেছে। আমি কিন্তু জল দিই, আর এটা তো উইন্টার, তো একটু শুষ্ক আবহাওয়া থাকে, তাই হয়তো এটা হচ্ছে। বাট আমি দুদিন অন্তর জল দিই, কিন্তু এই গাছগুলোতে এত অল্প টাইমে জল দেওয়া উচিত নয়। 1 উইক ছেড়ে ছেড়ে যদি দিই তাহলে গাছের গোড়া আরও ভালো থাকে। তো যাই হোক, এখন না আমি এই গাছগুলো কেমন একটা শুষ্ক হয়ে গেছে, আমি ভেবেছি আজকে গাছগুলোকে একদম চান করিয়ে দেবো। আর ওপরের ঘরে আছি, তো নিচে নিয়ে যাব, আবার সিঁড়ি বেয়ে উঠাবো। তো তার থেকে ভালো আমি এখানে ছোট একটা বাথরুম রয়েছে, তো এই বাথরুমে আমি সব গাছগুলোকে নিয়ে এসেছি, আর নিয়ে এসেই এগুলোকে পুরো চান করিয়ে দেবো। এবার গাছের পাতাগুলো ফ্রেশ হয়ে যাবে আর মাটিগুলো খুব ভালো করে ভিজে থাকবে। এখন অনেক দিন জল না দিলেও চলবে। তো আমি একে একে করে সব গাছগুলোকে নিয়ে এলাম। এরপর ভালো করে ওর পাতাগুলোকে একটু সাদা সাদা হয়ে গেছিলো, সুন্দর করে হাত দিয়ে ঘষে ঘষে ওগুলোকে ধুয়ে দেবো। আর ধুয়ে দেওয়ার পরে না এটা দেখতে এত সুন্দর লাগে, তো আমি মাঝে মাঝে এটাই করে থাকি। তো আজকেও ভাবলাম একটু ভিডিও করে নিই। দেখুন কতটা ফ্রেশ লাগছে ধুয়ে দেওয়ার পর। আর গাছগুলোকে এইভাবে ধুয়ে দেওয়ার পরে না এতটাই ফ্রেশ চকচকে হয়ে যায়, মনটা ভীষণ ভালো হয়ে যায় দেখেই। তো এগুলো এখন আমি নিয়ে যাব না ব্যালকনিতে, এখানেই থাকুক, ভালোভাবে জলটা একদম ঝরে যাক, তারপরে আমি পরে এগুলো তুলে দেব। তো এবার ওপর থেকে একদম নিচে চলে এলাম। এবার ব্রেকফাস্ট সেরে নিয়ে রান্না বসাবো। তো তার আগে বাবা বাজারে গেছিলেন, এখানে বাজার কি সবজি এনেছেন, মাছ নিয়ে এসছেন, একটু দেখিয়ে দিই আপনাদের, তারপর আমি আমার রান্নাগুলো বসাবো। তো এখানে এসছে বাঁধাকপি, ফুলকপি, 2 রকম, না এটা শাক, একটা ধনেপাতা আর একটা কলমি শাক, আর এদিকে পেঁপে, টমেটো, বিনস, কাঁচা লঙ্কা, শসা, গাজর এইসব আছে। তো এদিকে মাছও রয়েছে। তো চলুন আমি শুরু করি রান্না। আর এদিকে দেখো আমি কলমি শাক ভাজা বসিয়েছি, এটা একদম লাস্টে করছি। তার আগে কিন্তু আমার এদিকে সবজির ডাল হয়ে গেছে, ফুলকপি, আলু, গাজর টাজর দিয়ে করা হয়েছে। আর এখানে মাছের ঝাল হয়েছে, তো এগুলো আমি আগে করে নিয়েছিলাম। আর শাক ভাজাটা একটু গরম গরম না হলে এই ঠান্ডাতে ভালো লাগে না, তাই লাস্টে বসিয়েছি। এবার রান্না টান্না সেরে নিয়ে আমি একদম সুন্দর করে ফ্রেশ হয়ে গেছি। আর ফ্রেশ হওয়ার পরে দেখুন কতটা স্কিন চকচক করছে, বেশ ভালো লাগে না দেখতে স্নান করার পর স্কিনটা এরকম লাগলে। তো যাই হোক, এবার আমি আমার প্রতিদিনের নিত্য পুজো যেটা করি সেটা করে নেব। ওটা করা হয়ে গেলে গাছগুলোকে রেখেছিলাম, ওই গাছগুলোকে বসিয়ে দেবো। আর এখানে দিদিরা এসছে বাড়িতে, তো দিদির ছেলে দাঁড়িয়েছে, তো ও আমার পেছন পেছন সবসময় থাকে, এটা করে দেবো মাসি, সেটা করে দেবো মাসি, ও সবসময় বলতে থাকে। তখন আমি বললাম আমি ভিডিও করছি, একটু হাই করে দে, ওই জন্য হাই করে দিল। আর এই যে তিরিং তিরিং করে লাফিয়ে বেড়াচ্ছে, ও সবসময় আমার পেছন পেছন থাকে।
আর দুপুরে লাঞ্চের পর আর শ্যুট করিনি, একদম ইভিনিংয়ে চলে এসেছি। তো আমাদের আজকে ইভিনিংয়ে বাটার নান হবে, মানে রাত্রের ডিনারটা। তো ভাবলাম একটা শর্ট ভিডিও শ্যুট হয়ে যাক, এফবিতে ইনস্টাগ্রামে দিয়ে দেবো। তো সেই জন্য আমি একটু সাজুগুজু করে চলে এসেছি। আর দেখবেন শর্ট ভিডিওগুলো যখন বানানো হয় না, একটু পরিপাটি করে না বানালে না দেখতে ইচ্ছে করে না, ওই জন্য আমিও একটু সাজুগুজু করে চলে এলাম। তো এখানে আমি সব কিছু প্রিপারেশন করে রেখেছি। আর আপনারা এটার যারা রেসিপি চাইছেন, আপনারা একটু শর্ট ভিডিও ফলো করুন, ওখানে দেওয়া আছে আমার পুরো ভিডিওটা। আর এখানে দেখুন রাত্রে ওই নানের সাথে আমরা একটু চানা মশলা খাবো। তো নিরামিষ ছিল ওটা, একদম নিরামিষই রান্না করেছিলাম। আমি এখানে আরও একটু রেসিপিটা বলে দিচ্ছি, যদি কারোর প্রয়োজন হয় একটু দেখে নিও। ডো তৈরি করার সময় দই, জল, তেল, তারপরে বেকিং সোডা, বেকিং পাউডার, নুন, চিনি একটু, এগুলো দিয়ে ভালো করে মাখিয়ে অনেকক্ষণ রেখে দিতে হবে আর কি। ডোটা তৈরি করার সময় কিন্তু ভালো করে মাখাতে হবে, 10 মিনিট তো মিনিমাম ভালো করে মাখাতে হবে। এরপর একটা জায়গায় ভালো করে সুন্দর করে একটু ময়দা ছড়িয়ে দেবেন, তার উপরে ডোটাকে বেলে নেবেন আমি যেভাবে করছি। এরপর ভালো করে উল্টো সাইডে জল নিয়ে লাগাবেন হাত দিয়ে, এটা কিন্তু মাস্ট ভালো করে দিতে হবে জলটা। আর গরম করে নেবেন তাওয়া গরম হয়ে গেলে সুন্দর করে আস্তে করে ওই নান যেটা আমরা বেলেছি ওটাকে সুন্দর করে ওই তাওয়ার উপরে রেখে দিতে হবে, দিয়ে হাতে একটু প্রেস করে দেবেন যাতে সব জায়গায় ভালো করে আটকে যায়। এখানে খুব ইম্পর্টেন্ট একটা কথা বলছি যে জলটা কিন্তু ভালো করে লাগাবেন, যদি জল ওখানে না থাকে না ওটা খুলে পড়ে যাবে। আমরা তো যেহেতু তাওয়াতে করছি, এখানে তো তন্দুরির কোনো কিছু ব্যবস্থা নেই, ঘরেই বানাচ্ছি। তো ওই জন্য কী করবেন, যখনই আমরা উল্টাবো, তো উল্টে যখন আমরা এটাকে সেঁকবো না, তো তখন কিন্তু খুলে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই জলটাকে ভালো করে দেবেন, তারপরে ভালো করে তাওয়াতে একটু প্রেস করে দেবেন। এরপর দেখুন এইভাবে আমি যেভাবে করছি, একদম নিচে মানে গ্যাসের যে আগুনটা ওখানে একদম নিচে থেকে করবেন না, একটু উপর থেকে করবেন, দিলে এরকম হালকা হালকা সেঁকা হয়ে যাবে। আর এরপরে আপনারা উপর থেকে বাটার লাগিয়ে দেবেন, তারপর সুন্দর করে খুন্তির সাহায্যে ওটা উঠে আসবে। আর সত্যি বলছি খেতে তো ভীষণ লাগে, সফট হয়। আমি দেখাচ্ছি আপনাদের কতটা নরম হয়েছিল আমার নানটা। তো আপনারা আর একটু পরেই দেখতে পাবেন, প্রসেসিংটা এখন দেখে নিন। আরও একটা কথা, যখন তাওয়াতে নানটা পড়বে মানে দেওয়া হবে, তো তখন কিন্তু গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লোতে থাকবে, নাহলে পুড়ে যাবে তাড়াতাড়ি। তো ওই জন্য লোতে 2 মিনিট বা 3 মিনিট রেখে তারপরে আস্তে আস্তে যখন করবে, তখন সব জায়গাটা চারিদিকে একটু একটু করে গ্যাস বাড়িয়ে ভেজে নেবে, তারপরে উল্টে সেঁকে নেবে। দেখুন কতটা সুন্দর হয়েছে দেখতে, তাই না? তো আমার আজকের রাতের ডিনার বাটার নান রেসিপিটা কেমন লাগলো আপনাদের সাথে একটু শেয়ার করে নিয়েছি। আপনারা বলবেন কমেন্টের মাধ্যমে, আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আমি চলে আসব আবার একটি নতুন ব্লগ নিয়ে। তো আমাকে এইভাবে সাপোর্ট করতে থাকুন আপনারা, আর পাশে থাকুন, আর বাড়ির সকলকে ভালো রাখুন, সবাইকে সুস্থ রাখুন, আর সবার সাথে মিলেমিশে খুব আনন্দে মজা করে কাটান। আজ 25 ডিসেম্বর, সবার ভালো কাটুক, সবাই ভালো করে এনজয় করো। আর আমি দেখছি 25 কেক যদি বানাই তাহলে আপনাদের সাথে নিশ্চয়ই শেয়ার করব। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে আবার নতুন একটি ব্লগের সাথে। আর হ্যাঁ, আমার যারা নতুন বন্ধু রয়েছেন আমার ভিডিওটি দেখছেন কিন্তু এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ 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 আমি রিকোয়েস্ট করছি আপনারা একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। আর আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড দেব তখন কিন্তু আপনারা সবার আগে পেয়ে যাবেন। তার জন্য আপনাদের কি করতে হবে, পাশে থাকা বেল আইকন আছে ওইখানে ক্লিক করে রাখতে হবে। তো আজকে আসি, টাটা, বাই।